এই মুহূর্তে একটা প্রস্তাব আসলো যে আমি 5 টাকা দিব, 5 লাখ টাকা দিব আমার বাবার আর মার নাম দিবেন। ততক্ষণ যতজন আসিল সবাই দ্বিমত পছন্দ করছেন, না আমরা তুমি টাকা দিতে পারো বিনা শর্তে, কিন্তু নাম দিব না, আমরা নাম মানি না। আমার মালিক চাচা তাই আমারে পার্সোনালি ফোন করছেন যে তুমি এটা মত দিও না, জকইল না, কিতা কইল না, যে ইলা নাম দিয়ে আমরা করতাম না, তুমি স্কুল ওলা প্রস্তাব দাও যে আমরা স্কুল করবো, এলাকার নামে স্কুল করবো। আপনাদের সবার সম্মতিক্রমে এটাই আমি আজকে সিদ্ধান্ত দিতে চাই। যেমন আজকে যারাই এলাকার পক্ষ থেকে কথা বলেছিলেন আমরা সবাই প্রতীয়মান হয়েছি। এদের কথা অনেকেই বলেছেন আমরা 100% মানুষ একটি হাই স্কুলের পক্ষে ছিলাম, অনেকেই বলেছে আমরা 95% মানুষ ছিলাম। একক নাম শ্যামলবাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষে 5% মানুষ ছিল, একজন ব্যক্তি সিরাজ মহম্মা উচ্চ বিদ্যালয়ের পক্ষে। কিন্তু আমরা অনেক কিছুর পরেই আমাদের যে 5% মানুষ এই শ্যামলবাজারের পক্ষে গিয়েছিলেন, কিন্তু আজকে তাদের উদ্যোগে আমরা এলাকাবাসী এখানে সম্মতিত হয়েছি। তাদের কথা মতো আমরা তাদের কথা শুনেছি, তারা অনেক দুঃখ পেয়েছে। আমরা জানি প্রবাসীদের টাকায় আমাদের সংসার চলে, প্রবাসীদের টাকায় আমাদের এলাকা চলে, কিন্তু প্রবাসীদের উদ্যোগে এই সিরাজ মহম্মা যে স্কুল প্রতিষ্ঠিত একটা গড় হয়েছিল, কিন্তু তাদের টাকাই হয়েছিল। কিন্তু আমার শ্রদ্ধাভাজন ফরিদ আহমেদ সাহেব এবং যে কথা বলেছিলেন আমরা সবাই ওনার কথা অবগত আছি। উনি বলেছেন একজন ব্যক্তির নামে যদি স্কুল করতে যায় তাহলে 26 লক্ষ টাকা খরচ আসে, আর যদি শ্যামলবাজার উচ্চ বিদ্যালয় একক নামে মানে সমষ্টিগত নামে হয় তাহলে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ ওঠে। তাহলে আমরা একজন ব্যক্তির নামে যে 26 লক্ষ টাকা খরচ করে কি আমরা স্কুল করা সম্ভব? কিন্তু আমাদের সম্ভব নাই। এরপরে যারা স্কুলের জন্য শ্রম দিয়েছেন, গ্রাম দিয়েছেন, টাকা দিয়েছেন, তাদেরকে অসম্মান করা হয়েছে, তাদের সাথে এমন কটূক্ষ কথা হয়েছে। তাদের যারা পয়সা দিয়েছেন তাদের বউটো নাম লাগানো হয় না, আর যারা কিছু জায়গা দিয়েছেন কিন্তু তাদের নাম সত্যি যে স্কুলের নামে লাগানো হয়, এটা কি যুক্তিসঙ্গত কথা? এর জন্য আমরা এলাকাবাসী যারা এসব করেছে তাদের প্রতি আমাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।